আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি খুব একটা বেশি ভালো নেই। গত 2 দিন যাবৎ শরীরটা খুবই খারাপ। শরীর তো খারাপ আছেই, সেই সাথে মনটাও খারাপ, মন মানসিকতাও ভালো নাই। তো সব মিলিয়ে আমি গতকালকে কারোর ভিডিও দেখতে পারিনি। প্রচণ্ড মাথায় যন্ত্রণা ছিল সারাটা দিন, সারাটা রাত। আজকেও ছিল, একটু কম ছিল এই আর কি। তো সারাদিনে কোনো ভিডিওই করা হয়নি। তো অল্প একটু ভিডিও করেছি সন্ধ্যার দিকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে অল্প কয়েকজন আপুর ভিডিও দেখতে পেরেছি। শরীরটা একটু ভালো হলেই দেখব। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। প্রতিনিয়ত আপনাদের সাথে থাকি, সাপোর্ট করি, সেখানে অনেকটা সমস্যা না হলে আসলে ওইভাবে একদম ভিডিও দেখা বন্ধ করি না আমি, এবং ভিডিও দেওয়াও বন্ধ করি না। সন্ধ্যার দিকে ছেলের বাবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম, আর এই নাস্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি না, ভিডিও একটু করেছিলাম, সেটাই শেয়ার করছি। আর মনের যে ব্যাপারটা, কি আর করব, মনটাকে মানাতে তো অনেক বেশি কষ্ট হয়। বিশেষ করে মনের যন্ত্রণা, কথাগুলো, কষ্টগুলো যখন কারোর সাথে আরও শেয়ার করা যায় না, তখন আরও বেশি কষ্ট হয়। অনেকের কাছে আমার কথাগুলো, অনেকের কাছে না, সবার সাথে তো শেয়ার করা যাবে না। যার সাথে ধরেন শেয়ার করতে চাই, তার কাছে মনে হবে আমার এই বিষয়টা আবেগ, সে শুনতে চাইবে না। আর তখন মাঝে মাঝে মনে হয় আসলেই কি কথাটা বা আমার এই বিষয়টা একদমই ফাও। তো এত কিছু জানি না, শুধু জানি আমি ভালো নেই। আমি মানসিকভাবে সত্যি সত্যি ভালো নেই। জীবনের এমন একটা পর্যায়ে এসে আমার নিজেকে এত বেশি একা লাগবে আমি কখনোই ভাবিনি। জীবনের এই পর্যায়ে এসে বাবা মার ভালোবাসাকে এত বেশি মিস করব আমি সত্যিই কখনো ভাবিনি। সত্যি কথা বলতে কি, যখন মানুষকে একদম মাথায় উঠানো হয় এবং মাথা থেকে একদম নিচে পায়ে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু সেটা মেনে নেওয়া সত্যি অনেক বেশি কঠিন। যখন এই বাবা মার ভালোবাসাগুলো আমি বুঝতাম না, তখন তাদের থেকে আমি এত ভালোবাসা পেয়েছি। আর যখন সেই ভালোবাসাগুলো আমি বুঝি, তখন সেই ভালোবাসা থেকে আসলে আমি বঞ্চিত, অনেকটাই বঞ্চিত। এই যে কথাগুলো বললাম, আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেল যে বিষয়টা কি, বাবা মা ভালোবাসবে না কেন, কি। কিন্তু যার বিষয়টা আসলে সেই ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না, ওইটাই হচ্ছে আসল সমস্যা। তো আমি দুপুরবেলা একটু মাংস রান্না করেছিলাম আর ডাল করেছিলাম। তো যে প্রচণ্ড গরম পড়তেছে, এই জন্য ভাবলাম সন্ধ্যার দিকে একটু গরম করে রেখে দেই, না হলে ওর আব্বু অফিস থেকে আসছে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি একটু ডাল আর মাংস তরকারিটা একটু গরম করে রেখে দিব। আগেরকালে মানুষগুলা অনেক দিন মানুষের সাথে যোগাযোগ না করে থাকতে পারতো, তখন যুগটা ছিল অন্যরকম। এখন যুগটা এত বেশি ডিজিটাল হয়েছে, এখন চাইলে মানুষ বিদেশ থেকে একদম ভিডিও কলে কাছে, মানে একদম মনে হবে কাছে আছে এমনভাবে কথা বলে। সেখান থেকে আসলে আমার মনে হয় যে আমি মনে হয় কোনো একটা আলাদা গ্রহে বাস করি, যে গ্রহের ভিতর কেউ আসলে আসে না। যাদেরকে আমি আপন মনে করি তারা আমাকে হয়তো খুঁজে পায় না বা খোঁজার চেষ্টা করে না। এই যে দেখতে পাচ্ছেন নকশি কাঁথাটা, এটা কিন্তু যখন আমি স্কুলে পড়তাম তখন অনেক বেশি শখ করে আমার এক ভাবিকে দিয়ে আঁকিয়ে নিয়েছিলাম সেলাই করবো বলে। কারণ ওই সময়টা সবাই সেলাই করতো। তো সে তো অনেক বছর আগের কথা, দেখেন এখনও কিন্তু আমি শেষ করতে পারিনি। তো 4 ভাগের 3 ভাগ শেষ হয়েছে, আর 1 ভাগের মতো আছে। আসলে কি, শুধু যদি কাঁথা সেলাইটা দিতাম তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যেত, বাট আমার কাছে কাঁথা সেলাই মনে হচ্ছিল খুব একটা ফুটতেছিল না। তো চারিপাশে যে ফুলের সাইড দিয়ে কাঁথা সেলাই, আর এগুলো আমি চেন সেলাই দিয়েছিলাম। আর এই চেন সেলাইটা করতে এত সময় লাগে, সত্যি কথা বলতে ধৈর্যই কুলায় না। একটা ফুল দিতে অনেক সময় লেগে যায়। তো কাঁথাটা ফুটবে, একটু সুন্দর দেখা যাবে, যার জন্য এই সেলাইটা বেছে নিয়েছিলাম। কিন্তু এটা করতে গিয়ে এত সময় ওয়েস্ট হয় যে আমি এত বছরে কিন্তু এটা আর কন্টিনিউ করতে পারিনি। অনেক বেশি কষ্ট হয়ে যায়, এই ফুলগুলো মনে হয় কাজ একদমই এগোচ্ছে না। তো অনেক দিন হলো আমি এটা, যেহেতু বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর আমি কিন্তু আর এই কাঁথাতে হাতই দিতে পারিনি।
তবে মাশাআল্লাহ এখন আমার ছেলেটা একটু বড় হইছে, বাকি কাঁথাটুকু আমার সেলাই করার ইচ্ছা আছে। যদিও আমি এই সুতাগুলো কোথায় রাখছি সেটাও জানি না। সব কিছু খুঁজে বের করতে হবে, না হলে নতুন করে কিনতে হবে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব এই কাঁথার সাথে সাথে আমার বিয়ের শাড়িটাও। যদিও বিয়ের শাড়ি নিয়ে কিন্তু মজার একটা ঘটনা আছে, যেটা এখন বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি আর কোনো ভিডিও করিনি, তাই সেই বিষয়টা আসলে শেয়ার করতে পারলাম না। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার সাথে আছেন। তো আপুদেরকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো এই যে অনেক শখ ছিল লাল টুকটুকে একটা শাড়ি পরে বউ সাজবো। সব মেয়েদেরই অনেক ধরনের স্বপ্ন থাকে, তো আমার এইরকম একটা স্বপ্ন ছোটোবেলা থেকেই ছিল। আর বিয়ের আগে ফোনে আপনার ভাইয়াকে সেই কথাটি বলেছিলাম। তো আমার বিয়ের শাড়ি কিন্তু অন্য আরেকটি কেনা হয়েছিল, যেটা লাল ছিল না। তো সে বলল যে না, লাল শাড়ি দিতে হবে, লাল শাড়ি লাগবে। তারপরে এই লাল শাড়িটি আবার নতুন করে কেনা হয়েছিল। যদিও এটা নেটের শাড়ি, তাই বিয়ে ব্যতি রেখে আর কখনো আমার পরা হয়নি। মাঝে মাঝে নিজেই ঘরে পরতাম বিয়ের পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লেগেছে ভিডিও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।